ইসলামী ফাউন্ডেশনে এমন কিছু কর্মকর্তা আছে যারা আজ 20-25 বছর ধরে তারা এই বেতন ভাতা সব কিছু সুবিধা নেয়, কিন্তু জনগণের কোনো স্বার্থে আসে না। গাপটি মেরে বসে থাকা ইসলামের নামে এরা শত্রু ইসলামী ফাউন্ডেশনে ঢুকে বসে রয়েছে। আমার বাসার পাশেই ফকিরাপুল থাকি, হেরাই জানেন এই জায়গায় মেলা হয়েছে। এই মেলাটা নিয়ে তেমন একটা আগ্রহ নেই ওনাদের, যার কারণে মেলার এই অবস্থা আজকে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বাইতুল মোকাররমের দক্ষিণ চত্বর মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইসলামী বই মেলায়, কিন্তু নানান রকম অভিযোগ প্রচারণার কারণে স্টলগুলোর মালিক এবং যারা দোকানদার রয়েছেন তারা কিন্তু নানান রকম অভিযোগ করছেন, অভিযোগগুলো তুলছেন, তারা কিন্তু দুষছেন ইসলামী ফাউন্ডেশনকে। কিন্তু কেন, সেই বিষয়ে আমরা জানবো, আমাদের সাথেই থাকুন। বাইতুল মোকাররম এই মেলা আমি অংশগ্রহণ করি 2000 সাল থেকে এই পর্যন্ত দুইটাই মেলা হয়, কিন্তু এখানে দেখলাম যে সর্বোপরি প্রত্যেকবারেই ইসলামী ফাউন্ডেশনের গাফিলতির কারণে এই মেলাটা প্রচারণা হচ্ছে না, এবং তাদের কোনো উদ্যোগ আজ পর্যন্ত ইসলামের পক্ষে আছে বলে এটা আমার চোখে পড়ে নেই। ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের কোনো প্রচারণা নাই, তারা শুধু ভাড়াটা নিয়ে যাবে, বিজ্ঞপ্তি দিবে আর ভাড়া নিয়ে যাবে, শেষ, আর কোনো তাদের দেখে নেই। এবং কি এই মেলার ভিতরে 8 জন লোক আছে এই মেলা পরিদর্শনের জন্য, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা, তারা প্রতিদিন 1-2 হাজার টাকা করে তারা মানা নেয়, বেতন নেয়। কিন্তু ইসলামী ফাউন্ডেশনের এত কিছু তাদেরকে সুবিধা দেওয়ার পরও কিন্তু মেলা প্রচারণার জন্য, জনসাধারণ আসার জন্য, এইখানে যাতে সবাই বই কিনতে পারে, বই প্রেমিকরা আসতে পারে, এই যে আওয়াজটা মানুষের ঘরে ঘরে কানে কানে পৌঁছানো, এই উদ্যোগ তাদের নাই। 90% মুসলমান। তো এইখানে যদি আপনি ভর্তুকি না দেন, যেখানে মানুষের বাংলা একাডেমি বিভিন্ন শ্রেণীর লোকেরা যায় সেখানে হাসি তামাশা বিভিন্ন কৌতূহল বই কিনে, গল্প কাহিনী কিনে, সেইখানে আপনি ভর্তুকি দিবেন। আর যেখানে 90% মুসলমান, যেখানে ভর্তুকি পাওয়া দরকার সেখানে আপনি ভর্তুকি দিতে পারবেন না। আমরা যখন ভাড়া কমানোর জন্য বলছি, ওনারা ভর্তুকি দেওয়ার জন্য আমাদের এরকম কোনো সিস্টেম নাই। ইসলামী ফাউন্ডেশনে এমন কিছু কর্মকর্তা আছে যারা আজ 20-25 বছর ধরে তারা এই বেতন ভাতা সব কিছু সুবিধা নেয়, কিন্তু জনগণের কোনো স্বার্থে আসে না। গাপটি মেরে বসে থাকা ইসলামের নামে এরা শত্রু ইসলামী ফাউন্ডেশনে ঢুকে বসে রয়েছে। এদেরকে অবসরণ না করলে এই জায়গাটা সঠিকভাবে মানুষের সেবা পাবে না। ইসলামপন্থী এবং ইসলামী যত জনকল্যাণের কাজ আছে এটা এখানে সুফল আসবে না। মেলা গত আজকে 7 দিন চলতে আছে, কিন্তু এখন মন্ত্রী উদ্বোধন করছেন 5ম দিনে। ওনাদের প্রচারণার ব্যাপারে ওনাদেরকে আমরা যখন লটারি হয় আমরা বলছিলাম যে স্যার লটারির প্রচার ব্যাপারটা আপনারা একটু দেখবেন, ওই পর্যন্তই শেষ। তো যারা আয়োজন করে মেলার কমিটিতে, মেলার যে আয়োজক কমিটি আছে বা ইসলামী ফাউন্ডেশন আছে, তাদের ব্যাপারে আমাদের বরাবরই একটা অভিযোগ থাকে যে প্রচারণার ব্যাপারে ওনারা খুব গাফিলতি। এই ব্যাপারটা আসলে ওনারাই মনে হয় এটা আমাদের এই মেলাটা নিয়ে তেমন একটা আগ্রহ নেই ওনাদের, যার কারণে মেলার এই অবস্থা আজকে। আপনি দেখতে পাচ্ছেন সব স্টলে মিললেও মনে হয় 50 জন পাঠক নেই। আর মানুষ জানবে কীভাবে? মানুষ তো আসলে জানেই না, মেলার প্রচারই হয় না। আপনারা এই যে 2-1 জন যারা আসেন, এরা তো নিজ উদ্যোগে আসেন, কেউ আপনারাও জানতেন না যে এখানে মেলা হচ্ছে। ইসলামী ফাউন্ডেশন টাকারও অভাব নাই, জনবলেরও অভাব নাই, তাদের মিডিয়া আছে। এখন তো মাননীয় যে নির্বাচিত মন্ত্রী আছেন কায়কোবাদ সাহেব, উনি এই জায়গায় আসলেন, ওই কয়দিন একটু কটা মিডিয়া আসছিল, মিডিয়াও নিউজ তেমন একটা প্রচার করে নাই। এই দায় ইসলামী ফাউন্ডেশনের নিতে হবে। আমরা এই দায়ভার সব ইসলামী ফাউন্ডেশনকেই দিচ্ছি। আমার বাসার পাশেই ফকিরাপুল থাকি, হেরাই জানেন এই জায়গায় মেলা হয়েছে। প্রচারণা আসে না। ওদিন উদ্বোধন হয়েছে, মন্ত্রী আসছে, সব টেলিভিশন চ্যানেল আসছে, কোনো চ্যানেলে দেখাইল না। দেখলাম পরের দিন কোনো চ্যানেলে দেখাইল না এটা ইসলামিক বই মেলা যে হইতেছে বাইতুল মোকাররম।